কমিউনিস্ট আন্দোলনের এক সংগ্রামী অগ্রদূত দীপক চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ সাব্রুম। দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের শেষে গত 13 এপ্রিল আগরতলা ক্যান্সার হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। আজ 20 এপ্রিল সাব্রুমের পুরাতন টাউন হলে আয়োজিত হয় স্মরণসভা। সিপিআইএম এর নেতাকর্মী, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ মিলিত হন এই কর্মীবীরকে শেষ শ্রদ্ধা জানাতে। দীপক চৌধুরী ছিলেন এক সংগ্রামী চেতনায় দীপ্ত বামপন্থী কর্মী। 1970 সালে সিপিএম এর সদস্যপদ লাভ করে তিনি শুরু করেন রাজনৈতিক যাত্রা। নিজের সমস্ত আরাম আয়েশ, পারিবারিক আর্থিক সচ্ছলতাকে উপেক্ষা করে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন সাধারণ মানুষের স্বার্থে, গণ আন্দোলনে, শ্রমিকের অধিকারের লড়াইয়ে, দলীয় দায়িত্বে। 2004 থেকে 2009 সাল পর্যন্ত সাতচাঁদ ব্লক চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ভূমিকায় যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি 2009 থেকে 2022 পর্যন্ত সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক হিসেবে দলের সাংগঠনিক শক্তিকে শক্তপোক্ত ভিত্তি দিয়েছেন। আজকের স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএম সম্পাদক ও পলিটব্যুরো সদস্য, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা, জেলা ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাঠারি সহ অগণিত কমরেড ও সাধারণ মানুষ। পারিবারিকভাবে দীপক চৌধুরীর স্ত্রী মীনা পাল ও ভাই নন্দ দুলাল চৌধুরী তার স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন। কমরেড জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে বলেন, কমরেড দীপক চৌধুরী ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার জীবন ও সংগ্রাম আমাদের জন্য এক অমূল্য দৃষ্টান্ত। আজকের দিনে আমাদের অঙ্গীকার, এই লড়াই, এই স্বপ্ন, এই শপথ আমরা বহন করব, ছড়িয়ে দেব সমাজের প্রতিটি কোণে। এই সভা শুধুমাত্র এক নেতার স্মরণ নয়, বরং তা হয়ে উঠেছে এক চেতনার পুনরুজ্জীবন, এক সমাজবলের শপথ। দীপক চৌধুরীর মতো কর্মীদের উত্তরাধিকার ধরে রেখেই সমাজতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারে আজ অটুট সিপিআইএম ও তার সহযোদ্ধারা। এই স্মরণসভা হয়ে থাকুক ভবিষ্যতের আন্দোলনের রোনদাগ, শোষণমুক্ত সমাজ গঠনের এক অমোঘ সংকল্প। জীবনকে উপহার দিয়েছে, সে প্রকৃতি যাতে অনন্তকাল আরো সুন্দর এবং সাবলীলভাবে ভবিষ্যৎকে সেভাবে সেবা করতে পারে, তার সদ্ব্যবহার করতে হবে। তো আমরা কমিউনিস্টরা এরকম স্মরণসভা আমরা সংগঠিত করি, অন্যরাও করেন। প্রিয়জনকে, পরিবারের সদস্যদেরকে, বন্ধুদেরকে, তার সাথে আমাদের সহযোদ্ধাদের স্মরণ, এটা একটু ভিন্ন। অন্যরা কেউ কেউ তার আত্মার শান্তি বা তার অন্য কোনো লোকে গিয়ে তিনি যেন সুখে থাকেন, এটা অবশ্যই যার যার ভাবনা, এতে আমাদের কোনো ধরনের এর বিরোধিতা নেই। কিন্তু আমরা মনে করি আমাদের স্মরণ সভা একজন ব্যক্তি, একজন সহযোদ্ধা, তার এই স্বল্প পরিসরে জীবনের মধ্য দিয়ে সমাজের সামনে যে অনুকরণীয় অবদান রেখে গেছেন, ভূমিকা পালন করে গেছেন, তিনি যে স্বপ্নের লালিত হয়ে নিজেকে উৎসর্গ করে গেছেন, তা সাকার করার জন্য, তার অসমাপ্ত যে কাজ, এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সমস্ত ভালো দিক, ভালো গুণগুলো, সেগুলোকে আমরা আরো কিভাবে সম্প্রসারিত করার মধ্য দিয়ে আমাদের লড়াইকে, আমাদের সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।